আজকে কম তেল মশলায় ব্রোকলি আর মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। এখানে প্রায় বড় 4 চামচের মতো মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি। আর ডালটা দেখুন এখন অনেকটাই ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে ভাজাটা। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর এই গরম অবস্থায় আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটাকে একটু ধুয়ে তারপর গ্যাসটাকে আবার অন করে দিলাম। এবার 1 গ্লাসের থেকে একটু কম জল দিয়ে দিচ্ছি। ডালটাকে একটু সেদ্ধ করে নেব, তবে খেয়াল রাখতে হবে ডালটা যেন খুব বেশি গলে না যায়। ডালটা সেদ্ধও হবে আবার একটু গোটাও থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো ছোট হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে ডালটাকে এবার সেদ্ধ করে নিচ্ছি। তো ডালের ওপর দেখুন একটা ফেনা আছে, এই ফেনাটাকে তুলে ফেলে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ডালটাকে লো ফ্লেমে সেদ্ধ করে নেব, যতক্ষণ না ডালটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। ডালটা এদিকে সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি ব্রোকলিটাও কেটে নেব। তো এরকম সাইজের একটা ব্রোকলি নিয়েছি। প্রথমে একটু গোড়ার দিকটা কেটে ফেলে দিচ্ছি। তো এই যে ব্রোকলির ডাঁটাগুলো আছে, ডাঁটাটা একটু কেটে নিলাম, কেটে একটু ছোট করে নিলাম। তো এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ব্রোকলিটাকে এবার ভালো করে ধুয়ে নেব। এদিকে দেখুন মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়েছে, আবার দেখুন একটু গোটাও আছে। তো এইরকমভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ডালটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইটাই আমি পরিষ্কার করে বসিয়ে দিলাম। এবার ব্রোকলিটাকে সেদ্ধ করে নেব, তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো ধুয়ে নেওয়া ব্রোকলি দিয়ে দিচ্ছি। খুব বেশি ব্রোকলিটাকে সেদ্ধ করব না, হালকা একটু জলটা ফুটে গেলে গ্যাসটা অফ করে দেব। তো একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম হাইতে করে 2 থেকে 3 মিনিট একটু ফুটতে দিতে হবে। তো দেখুন ফুটে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে এবার এই ব্রোকলি তুলে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। অন্য একটা কড়াই বসিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি, প্রায় বড় 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। প্রথমে আমি ব্রোকলিটাকে ভেজে নেব। তো হালকা ভাপিয়ে নেওয়া এই ব্রোকলিগুলোকে ভেজে নিচ্ছি। ব্রোকলিটা বেশি সেদ্ধ হলে খেতেও ভালো লাগে না, আবার বেশি যদি ভাজা হয়ে যায় তার যে একটা সবুজ ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তাই খুব একটা বেশি ভাজবো না এই ব্রোকলি। সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রোকলিটাকে হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। একটু সবুজ ভাব বজায় রেখে কিন্তু ব্রোকলিটাকে ভেজে নামিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে বা খারাপও লাগে, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দেখুন ব্রোকলিটা এখন অনেকটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না, এবার তুলে নিচ্ছি। ব্রোকলি তুলে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, প্রায় বড় 2 চামচের মতো এবার তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, ছোট হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা। এই ফোড়নটা একটু ভাজা হলে তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো ছোট সাইজের কেটে রাখা আলু। আলুটাকে একটু লম্বা করেই কেটে নিয়েছি, আর এই সময় তো নতুন আলু ঘরে সবারই থাকে, তো আমি নতুন আলু দিয়ে রান্নাটা করছি। আলুগুলোকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন এখন ভাজা হয়ে গেছে আলুটা অনেকটাই। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট হাফ চামচ গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। আদাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিচ্ছি আলুর সাথে। একটু আদাটা ভাজা হলে তারপর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তাই সামান্য লবণ দিয়ে দিচ্ছি এই সময়। আবার একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট, যাতে টমেটোটা একটু গলে যায়। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখলাম। 2 মিনিট পর এখন ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে টমেটোটাকে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে গেছে, তো এইভাবে আবার একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালো মতো গলে যায় টমেটোটা।
এই রান্নাতে খুব একটা তেল মশলা ব্যবহার করছি না, বাটা মশলা। কম তেল মশলা হলেও রান্নাটার স্বাদ কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই একবার এভাবে ব্রোকলি বানিয়ে দেখবেন। এটা ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে। টমেটোটা এখন পুরোটাই গলে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ, ছোট হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ, একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো সব মিশে যায় ভালো মতো। এবার জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই সময় আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাও এখন এই সময় দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু কষিয়ে নেব মশলার সাথে। মশলা আর আলুর সাথে ডালটাকে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো এর মধ্যে গরম জল। প্রায় 1.5 কাপের মতো এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই রান্নাটা হতে খুব একটা সময় লাগবে না। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব আলুটাকে। ডাল তো সেদ্ধই ছিল, আর একটু সেদ্ধ হয়ে যাবে। আর তেজপাতা শুকনো লঙ্কাটাকে ফেলে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছিলাম। এই 3-4 মিনিটের মধ্যেই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। ডাল তো সেদ্ধ করাই ছিল, একটু শক্ত ভাব ছিল, সেটাও কিন্তু এখন আর নেই, ভালো মতো নরম হয়ে গেছে। আর দেখুন ডালটা কিন্তু বেশ গোটা আছে, এরকম থাকলেই খেতে বেশি ভালো লাগবে। এবার ভেজে রাখা ব্রোকলি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা। ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ছোট 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ঘি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। আলু ডাল তো সেদ্ধই আছে, শুধু ব্রোকলিটাকে হালকা একটু নরম করার জন্যই 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। তবে খুব বেশি সময় ধরে ঢাকা দিয়ে রাখবো না, তাহলে কিন্তু ব্রোকলির যে একটা সবুজ কালার আছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে দিলাম। তো আমাদের কিন্তু মুগ ডাল দিয়ে ব্রোকলির এই রেসিপিটা একদম রেডি। তো গ্যাসটা অফ করে দিচ্ছি। দারুণ হয় খেতে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব, লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবারও নেক্সট একটা ভিডিওতে।